রাত ২টার পর এই একটি পদ্ধতি মেনে দোয়া করুন, আপনার দোয়া ৭ আসমান ভেদ করে আরশে আজিমে গিয়ে নক করবে। দেখেন, আমরা ম্যাক্সিমাম মানুষ বলি যে আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না, অ্যাকসেপ্ট করে না। কি এমন উপায় রয়েছে যে উপায়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবে? দোয়ার মতো দোয়া যদি আপনি করতে পারেন, এই সিনসিয়ার দোয়া লাইকে মিসাইল হামলা করলে যেমন মিস হয় না, দোয়ার মতো দোয়া করলেও সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেয় না। আপনি যদি চান আপনার কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, তাহলে আপনি রাত ২টার পর একটি পদ্ধতি মেনে দোয়া করবেন। 100% আমি নিজে এটার ফল পেয়েছি। এভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। রাত ২টার পর এই জন্যই বললাম, গভীর রাত যখন শেষের দিকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, রাত যখন শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কার কোন প্রয়োজন, কার অর্থনৈতিক সমস্যা, কার ঋণের সমস্যা, কার কোন সমস্যা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান করে দেব। আল্লাহ নিজে আযান দিতে থাকেন প্রথম আসমানে নেমে এসে, আল্লাহ ডাকতে থাকেন, বান্দা তোর কোন সমস্যা আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডাকে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। সুতরাং এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। রাত ২টার পর থেকে তাহাজ্জুদের যে সময়টা, এই সময়টায় আল্লাহ রাব্বুল আলামিন বেশি দোয়া কবুল করেন। এই সময় আপনি যে পদ্ধতিতে দোয়া করবেন সেটা হচ্ছে ২ রাকাত নামাজ সুন্দরভাবে উযু করবেন। উযু করে এসে ২ রাকাত নামাজ প্রথমে আপনি আদায় করবেন। একদম ধীরস্থিরতার সাথে আপনি ২ রাকাত নামাজ আদায় করবেন এবং কন্দনরত অবস্থায় চোখের পানি ফেলে ফেলে ২ রাকাত নামাজ আপনি আদায় করবেন। আদায় করার পরে আপনি যখন দোয়া করবেন, দোয়া করার প্রথমে আপনি দরুদ পড়ে নেবেন, কারণ দরুদ খুবই জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কোনো বান্দা যখন দোয়া করে, দোয়া করার শুরুতে যদি দরুদ না পড়ে, মুআল্লাকুম বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না। সুতরাং দোয়া করার পূর্বে অবশ্যই দরুদ পড়ে নেবেন। এই দরুদ পড়ার পর এরপরে ইসমে আজমের মাধ্যমে দোয়া করবেন। আল্লাহর হাবিব একদা বসা ছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফে এই হাদিসটি এসেছে। আল্লাহর হাবিব বসা, পাশে একজন লোক এসে আল্লাহর কাছে দোয়া করছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস, এই লোকটা যখন দোয়া করছে 3টি শব্দ সে উল্লেখ করেছে, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই 3টি শব্দ দিয়ে সে আল্লাহর কাছে দোয়া করেছে। এই 3টি শব্দকে বলা হয় ইসমে আজম। আর ইসমে আজম, আল্লাহ রাব্বুল আলামিন ইসমে আজম দিয়ে যদি কেউ আল্লাহর কাছে ডাক দেয়, ইসমে আজম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা, ইসমে আজম দিয়ে কেউ যদি আল্লাহর কাছে ডাক দেয়, ওই ডাক আল্লাহ রাব্বুল আলামিন কখনো খালি হাতে ফেরত দেয় না। অর্থাৎ ইসমে আজম দিয়ে ব্যক্তি ডাক দিয়েছে, এই ডাক অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুতরাং যখন দোয়া করবেন, প্রথম হচ্ছে 2 রাকাত সুন্দরভাবে নামাজ পড়বেন ওযু করে এসে, এরপরে আপনি বিশ্বনবীর উপর দরুদ পড়ে এরপরে দোয়া করবেন। দোয়ার মধ্যে ইসমে আজম, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই 3টি শব্দ পড়ে এরপরে আপনার মনের যে আশা, এটা আপনি আল্লাহর কাছে ব্যক্ত করবেন। ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দেওয়া যেতে পারে, আপনি যদি নিয়মিত কয়েকদিন এই আমলটা ট্রাই করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের যে কোনো আশা কবুল করে নেবেন এবং আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নেবেন।